আমার ভাই, আমার বোন, আমি তোমার কল্যাণকামী ভাই। আমি তোমাকে সতর্ক করছি, একজন গায়ের মাহরাম নারীকে নিয়ে তোমার ভাবনা কল্পনা, তার সাথে তোমার কথাবার্তা, তোমার অনলাইন চ্যাট, তোমার দেখা সাক্ষাৎ, তোমার অনুভূতি বিনিময়, তোমার ভালোবাসার নোংরা সম্পর্ক, সব কিছুই তোমার অন্তরকে কেবল কালো ও কুলুষিত করবে। এই অব্যাহত গুনাহ ও নাফরমানিগুলো তোমার হৃদয় থেকে সব কল্যাণকে ঝেঁটিয়ে বিদায় করবে। তোমার অন্তর থেকে ঈমানের মজা কেড়ে নিবে, ইবাদতের স্বাদ ছিনিয়ে নিবে। তোমার হৃদয়ে মুনাফিকির বাস করবে, তোমাকে তোমার দয়াময় রবের কাছ থেকে বহু দূর নিয়ে যাবে। যে চোখ দিয়ে তুমি পর্ণয় দেখছো, যে আঙ্গুল ব্যবহার করে তুমি তার সাথে চ্যাট করছো, যে হাত দিয়ে তুমি তাকে স্পর্শ করছো, যে পায়ে হেঁটে তুমি তার কাছে গিয়েছো, তোমার এ চোখ, তোমার এ হাত, তোমার এ পা কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আজ আমি তাদের মুখে মোহর মেরে দেব, তাদের হাত আমার সঙ্গে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে। আমার ভাই, আমার বোন, আমাকে একটু বুঝিয়ে বলো তো, কোন দুঃখে তুমি হারাম রিলেশনে জড়িয়েছ? কেন তুমি দয়াময় রবের নাফরমানি করছো? তুমি কি বুঝতে পারছো না? হারাম সম্পর্কে জড়িয়ে তুমি তোমার নিজের পায়ে কুড়াল মারছো, তুমি তোমার সুন্দর ভবিষ্যৎকে তছনছ করছো, তুমি তোমার নির্মল যৌবনকে নোংরা করছো, তোমার মধুর দাম্পত্য জীবনের সুন্দর আয়োজনকে নিজের হাতেই লণ্ডভণ্ড করছো। আমার ভাই, আমার বোন, তোমার কি হয়ে গেল? তুমি কেন নিজেকে কন্ট্রোল করছো না? জেনে বুঝে কেন অপবিত্র হারামের পথে পা বাড়াচ্ছ? তুমি কেন বৃষ্টির, ঝর্ণার, সমুদ্রের অফুরন্ত পানি ফেলে নালা নর্দমার পচা গলা দুর্গন্ধময় পানি পান করছো? নোংরা এবং শয়তানিকে কেন বেছে নিচ্ছ? আমার ভাই, আমার বোন, তুমি কি জানো না ইসলামের বিধান? তুমি অবৈধভাবে হারাম পথে কেন যাচ্ছ? আমাকে একটু বুঝাও তো। তুমি তো একজন বুদ্ধিমান যুবক, তুমি তো একজন বিচক্ষণ তরুণী, কেন এমন করছো তুমি? আমার ভাই, যে নারী আল্লাহর নাফরমানি করে নিজের মোহময় নারীত্ব বড়া লাজুক সত্তাকে ছুঁড়ে ফেলে হায়াল ও শরমের মাথা খেয়ে নিজের গায়রত আত্মমর্যাদাকে বিসর্জন দিয়ে নিজের যৌবনকে কুলুষিত করে তোমার মতো একজন গায়ের মাহরাম পরপুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক করে তাকে নিয়ে তুমি জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখতে পারো? আমাকে বলো, তোমাদের এই অবৈধ পথে শুরু হওয়া প্রেম, হারামভাবে ঘরে ওঠা বন্ধন কিভাবে জান্নাতের পবিত্র, অমর, অনন্ত বন্ধনে পরিণত হবে? আমাকে একটু বুঝাও তো, তোমাদের এই অবৈধ পথে শুরু হওয়া প্রেম, হারাম ভাবে গড়ে ওঠা বন্ধন কিভাবে জান্নাতের পবিত্র, অমর, অনন্ত বন্ধনে পরিণত হবে? আমার বোন, যে পুরুষ আপন রবের নাফরমানি করে নিজের পৌরুষ ও উন্নত চরিত্রকে বিসর্জন দিয়ে নিজের গায়রত ও আত্মমর্যাদা বোধকে দুপায়ে দুলে নিজের যৌবনকে কুলুষিত করে তোমার মতো একজন নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলে, তুমি এমন একজন পুরুষকে নিয়ে জান্নাতের পবিত্র, অমর,